হ্যালো এভরিওয়ান, আজ নবমীর রাত প্রায় এখন 8টা বাজতে যায়। আর আমরা আজকে বেরোচ্ছি যেহেতু আজ আমাদের এখানে লাস্ট নাইট। আর দেখো জিনি এখন বাড়িতে। আসলে ওকে নিয়ে গেলে ও ভয় পাবে বলে ওই জন্য ওকে নিয়ে যাইনি, ওকে সকালের দিকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি। আর আজ আমরা বেরোচ্ছি, তো চলো কিছুটা বাকি আছে সেইখানে ঠাকুরগুলো দেখতে যাব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা কিন্তু অনেক মজা হতে চলেছে যেহেতু আজকে কিন্তু লাস্ট নাইট, ঠিক আছে? তো চলো বেরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। জিনি পাপা, পাপা টাটা, পাপা খেলা করছি, শোনা 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 শোনা, টাটা 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 টাটা। বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে চলে গেলাম, কারণ ট্রেনে করে যাব, আর গাড়ি নিয়ে তো ঢুকতে দেবে না। আর এই দেখো আমরা যখন চন্দননগর স্টেশনে নেমেছি, এত ভিড়, মানে সেখানে মানে মানুষ আর মানুষ, মানে মানে কোনোভাবে দাঁড়ানোর অপশান ছিল না। ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল। কোনোভাবে আমরা আর কি সেখানটা থেকে বেরোই, বেরিয়ে এবার যাব ঠাকুর দেখতে। বাট এই দেখো চন্দননগর স্টেশনের গাটা, মানে এখান থেকে কোনোভাবে নামাই যাচ্ছে না। আর লোক দেখেছো কত লোক ওখানে, মানে আমার তো বেশ ভালো লাগছিলো। আমার বেশ ইচ্ছে ছিল যে এরকম ভিড়ের মধ্যে গিয়ে ঠাকুর দেখবো। আর এই দেখো ফার্স্টেই যেটা আমরা পৌঁছে গেছিলাম চন্দননগর স্টেশনের গায়েই একটা ভালো পুজো হয়, তো সেখানেই যাচ্ছিলাম। আর দেখো দেখো কত লোক এখানে। বাহ, ঢুকতেই বুদ্ধদেবের একটা মুখ, কি ভালো লাগছে প্যান্ডেলটা, তাই না? আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এবার চন্দননগরে ঠাকুর দেখতে এসেছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভেতরটা কিন্তু বেশ সাজিয়েছে। চলো দেখে নিই, তারপরে কথা হচ্ছে। বাহ, বেশ সুন্দর হয়েছে ঠাকুরটা। আর দেখো ওখান থেকে বেরিয়েই তারপর চলে গেছিলাম আমরা এই প্যান্ডেলটা দেখতে। বেশ ভালো লাগছিলো, এটা মানে শোলার পাতা দিয়ে করেছিল, ভালো লাগছিলো, দারুণ দেখতে হয়েছিল। ঠাকুরটা তো আমার খুব ভালো লেগেছে। চলো ভেতরটা আগে যাই, তারপরে দেখছি। আর এখানে এত ভিড়, ঢুকতে পারবো কি না সেটা তো আর কি, মানে তখনও ভাবছিলাম যে কি করে উঠবো, এত ঠেলাঠেলি, এত ভিড়, মানে কি বলবো আর। চলো ভেতরটা যাই। আর এই হলো মায়ের মুখ। বাহ, কি দারুণ লাগছে না? বেশ একটু ইউনিক টাইপ। সব তো শোলার সাজ দেখেছি, এই সাজটা একটু অন্যরকম, বেশ ভালো লাগছে দেখতে। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। আর দেখো ওখান থেকে বেরিয়েছি, এত ভিড়, মানে ওখান থেকে আর বেরোতে পারছি না। এখান থেকে বেরোতেই আমাদের প্রায় আধা ঘন্টা বেরিয়ে গেছে। এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। নেক্সট চলে গেছিলাম আমরা এই প্যান্ডেলটা দেখতে, বেশ ভালো লাগছিলো। বাইরেটা দেখে মনে হলো যেন পুরো শোলার কাজ করা, বেশ ভালো লাগছে দেখতে। চলো ভেতরে। আর এই ছিল ভেতরটা। ভেতরটা পুরো একটা ব্লু টাইপ লাইট লাগানো ছিল, ভালো লাগছিল, বেশ সুন্দর দেখতে লাগছে। আর সাদার মধ্যে ব্লুটা দারুণ লাগছিল। আর এই হলো মায়ের মুখ। বাহ, কি দারুণ না? পুরো একটা সাদা সাজ, আর তার মধ্যে সাদা লাল পাড়ের শাড়ি, দারুণ লাগছে মাকে দেখতে। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো নেক্সট জায়গায় যাওয়া যাক। এটা কোথায় জানো? এটা হচ্ছে চন্দননগর খলিশানির ঠাকুর। বেশ ভালো আর কি, বাইরেটা দেখতে লাগছে। ভেতরে তো আমার মনে হয় গেলোয়ারের ঠাকুরটা বেশ ভালো করেছিল, এবার কেমন করবে আমি জানি না। বাট চলো ভেতরটা যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। ওয়াও, ভেতরের ঝাড়টা কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? দেখো ওটা আবার ঘুরছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই হলো মায়ের মুখ। বাহ, কি দারুণ লাগছে, বেশ মানে মানানসই। আর এই দেখো এই হলো আমাদের চন্দননগরের রাস্তা,
পুরো রাস্তা লাইটের লাইট, মানে দারুণ লাগছে। দেখো রাস্তাটা, মানে আমি ক্যামেরায় কেমন দেখাচ্ছি আমি বুঝতে পারছি না, বাট সামনাসামনি তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে রাস্তাটা কেমন লাগতে পারে। আর এই ভিডিওটা এত অবধি হচ্ছে কারণ নেক্সট ভিডিওতে আমি আবার দেব। আর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।